আজকে রান্না করব টক ঢ্যাঁড়স দিয়ে কাঁকড়া, তেলো কাঁকড়ার টক। দেখুন আপনারা, এগুলো গোটা গোটা টক ঢ্যাঁড়স, এইগুলো কেটে নেব, নিয়ে তারপর তেলো কাঁকড়া দিয়ে টক বানাবো। আপনারা দেখুন, আমি গোটা টক ঢ্যাঁড়সটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ওই উপরের খোসাটা ছাড়িয়ে নিব, নিয়ে রান্না করব। তারপরে এই ভেতরের দানাটা ফেলে দেব, বীজটা ফেলে দেব। এখন কাটা হয়ে গেছে, এবার এইটা আমি সুন্দর করে ধুয়ে নেব। এখন আমার কাটা হয়ে গেছে, আমি এটা এবারে সুন্দর করে রগড়ে 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 ধুয়ে নেব। কাঁকড়া দিয়ে টক ঢ্যাঁড়সের টকটা বানাবো। কড়া থেকে খানিকটা তেল দেবো, কড়াতে সাদা তেল দেবো, একটা তেজপাতা ছিঁড়ে দেব, আর দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে নেব। আবার দেব খানিকটা কয়েকটা কারি পাতা, আর দেব কালো জিরে, খানিক গোটা কালো জিরে। এবার তেলো কাঁকড়াটা দেব, দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নেব। এবার দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব চা চামচের 1 চামচ লবণ। থাকবো সামান্য জল দিয়ে নাড়বো। পরিমাণে একটু তেল দেব, দিয়ে এবার কেটে রাখা টক ঢ্যাঁড়সটা দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব খানিকটা কোচা ধনে পাতা, এবার খানিকটা জল দেব। দিয়ে এবার ঢাকা দেব। এবার ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে। এবার দেব খানিকটা আদা বাটা, খানিকটা কালো সর্ষে বাটা, খানিকটা সাদা সর্ষে বাটা। এবার এই পাত্রটা ধুয়ে একটুখানি জল দেব, মশলার পাত্রে মশলা লেগে আছে, ধুয়ে একটুখানি জল দেব। দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে এবার দেব অল্প পরিমাণে একটু চিনি। যারা টক খেতে পছন্দ করেন
তাদের না দিলে হবে। আর একটুখানি ঢাকা দেব। এবারে ঢাকাটা খুলবো আর একবার, খুলে একটু নেড়ে দেব, দিয়ে এবারে হালকা করে ভেজে রাখা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, একটুখানি নেড়ে নামিয়ে নেব। আমার কাঁকড়া আর টক ঢ্যাঁড়সের টক রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে ঢেলে নেব। আমার কাঁকড়া আর তেলো কাঁকড়া দিয়ে টক ঢ্যাঁড়সের টকটা রান্না হয়ে গেছে, এবার খেলে বোঝা যাবে কেমন লেগেছে। দেখো তো বাবু সোনা, তেলো কাঁকড়া দিয়ে টক ঢ্যাঁড়সের টকটা কেমন খেতে লেগেছে। তেলো কাঁকড়া দিয়ে টক ঢ্যাঁড়সের টক, দেখি আজকে একটু নতুন খাবার খেয়ে দেখি তেলো কাঁকড়া দিয়ে টক ঢ্যাঁড়সের টক কেমন লেগেছে দেখি। ভালো তো লাগার কথা, দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করব কেমন লেগেছে। অসাধারণ রান্না একেবারে। এই রান্নাটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। আমাদের যারা হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে বা তামিলনাড়ুর দিকে যারা তেলেগু আছে, বা আমাদের যেসব বাঙালিদের মধ্যে যারা বাঙাল সম্প্রদায়, মেদিনীপুরের লোকেরা এরকম ভাবে টক করে রান্না করে খায়। তো তোমরাও খেয়ে দেখবে। টক টক করে খেলে কি হবে, যাদের জ্বর বা মুখে রুচি নেই, খেতে ভালো লাগবে, এবং এমনি খেয়েও দেবে খুব সুন্দর লাগবে। এই টোকা তরকারি দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। তো যাই হোক, তোমরা খেয়ে দেখবে। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্রায় কাজে টাইম পাই না মোটে, তবু অনেক কষ্ট করে টাইম বার করে ভিডিও বানাই তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, এবং তোমাদেরকে কিছু শেখানোর জন্য রান্না। তো একটা অনুরোধ করব, রান্নাটা পুরোপুরি দেখবে, সম্পূর্ণ একদম স্কিপ করে যাবে না, তাহলে তবেই বুঝতে পারবে। এবং রান্নাটাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যদি বা ভালো লাগে। যদি বা ভালো না লাগে তাহলে দিব্যি দেবো না লাইক কমেন্ট করার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর তোমরা এরকমভাবে রেতে দেখো, আর আমাদের পাশে থাকলে পরবর্তীকালে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারবো। আপনারা কোত্থেকে দেখছেন জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, তবেই না আপনাদের আমি ধন্যবাদ জানাবো। অবশ্যই অবশ্যই। আপনারা ঠিক এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, মুখের অরুচি কাটবে। আর নতুন নতুন জিনিস আমার মা প্রতিটা তরকারি হচ্ছে কারি পাতা দেয়। কারি পাতা সবাই শুধু ডালে দেয়, আমরা আমাদের বাড়ি কারি পাতার গাছ আছে। কার কার লাগবে গাছ কমেন্টে জানাবে। আর একটা কথা, কারি পাতা প্রতিটা তরকারি দেবে, দেখবে খুব সুন্দর লাগবে। তো সর্ষেও দেবে, দেখবে খুব সুন্দর লাগবে। ধন্যবাদ।